ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পট পরিবর্তনের পর থেকে একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ সব চিত্র। এর কোনো কোনোটি আবার গা শিওরে ওঠার মতো। তদন্তে দেখা যাচ্ছে হাসিনার সরকারের অধীনে গোপন কারাগারে শিশুদেরও বন্দী রাখা হতো এবং তাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো। এসব শিশুদের মধ্যে এমনও ঘটনা রয়েছে যেখানে তাদের মায়ের দুধ পান করতে দেয়া হয়নি, যাতে তাদের মায়েদের মানসিকভাবে চাপ সৃষ্টি করা যায়। প্রতিবেদনটি প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে আছে শত শত রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা এবং আরও শত শত লোককে বেআইনিভাবে অপহরণ ও গুম। কমিশন বলছে তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ হয়েছেন। ২০২৩ সালেও এই ধরনের ঘটনা ঘটেছে। একজন গর্ভবতী মহিলাকে তার ২ ছোট বাচ্চা সহ গোপন বন্দিশালায় আটকে রেখে মারধর করা হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। কমিশন বলছে নিরাপত্তা বাহিনীর অপহরণ করা প্রায় ২০০ বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদেরকে গোপন বন্দিশালার সেই কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে তার মায়ের সঙ্গে রাখা হয়েছিল। এই বন্দিশালাটি ছিল র্যাবের। তার মা আর কখনো ফিরে আসেনি। আরেকটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল। শিশুটির বাবার ওপর চাপ সৃষ্টি করার জন্য মানসিক নির্যাতনের এক রূপ হিসেবে শিশুটিকে মায়ের দুধ পান করতে দেয়া হয়নি। ক্ষমতায় থাকাকালে হাসিনার সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা অস্বীকার করত। তাদের দাবি ছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীদের পরিবারের ওপর এই নির্যাতনের প্রভাব বহুমুখী। গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি ও আর্থিক চ্যালেঞ্জও মোকাবেলা করতে হয়েছে তাদের।